পুরো ক্যাফে ক্যাফে টাইপ। আজকে ক্যামেরা বন্দি করছি বইমেলার দিন। আজকে ক্যামেরা বন্দি করছি বইমেলা যাওয়ার দিন। এখন আমরা বাসে উঠে পড়েছি আর যাচ্ছি বইমেলার দিকে। বাস থেকে নেমে পড়েছি আমরা, এবার হেঁটে হেঁটে যাচ্ছি করুণাময়ী মেলার দিকে। প্রায় চলেই এসেছি। এই যে মেলার গেট দেখা যাচ্ছে, এই যে গেটের সামনে আমরা চলে এসেছি। এই যে আমরা চাইলে মেট্রো করেও আসতে পারেন আপনারা, বাট আমরা বাসে করে এসেছি। এই দেখুন এখনো শুরু হচ্ছে, এখানে বইপত্র রাখছে লোকে। আমরা কি ভুল দিনে চলে এসেছি? সব বন্ধ। কেন সব বন্ধ? চারিদিকে শুধু কাজ হচ্ছে, এখনো কোনো বইয়ের দোকান খোলেইনি। চলুন অন্য জায়গায় গিয়ে দেখি যে কোনো বইয়ের দোকান খুলেছে কিনা। অনেক খুঁজে খুঁজে এই একটা বইয়ের দোকান খোলা পেয়েছি। পুরো সবকটা বই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, আর দেখতে দেখতেই এই জিনিসটা পছন্দ হয়ে গেল। ডোরেমনের একটা কমিক বুক। ফার্স্ট টাইম আমি কোনো কমিক বুক দেখছি ডোরেমনের। এখানে অনেক রকমের কমিক বুকস আছে ডোরেমনের। মাঙ্গা আমরা বই এই দিক দিয়ে খুলি, বাট মাঙ্গাতে এরমভাবে খোলা হয়। এই যে এরমভাবে। পেঙ্গুইনটা খুলে গেছে আর লাগছে, ওইদিকে অক্সফোর্ডটা খুলে গেছে। এই দুটো দেখে আমরা চলে যাব। একটা করে দোকান খুলছে আর আমরা কি বলছি, এইটা দেখেই চলে যাব। ওখানে সোয়াম দাঁড়িয়ে আছে কারণ আমরা একটা আইসক্রিম অর্ডার দিয়েছি, সেটা খাবো বলে। আর এখানটায় অক্সফোর্ড পেঙ্গুইন এগুলো খুলে গেছে, তো ভিড় যখন হবে তো সেগুলো দেখা যাবে না, তাই জন্য ওগুলোকে আগে আমরা মানে দেখে নিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে যাব। কারণ আজকে তেমন কিছুই করি না, আজকে 4টে থেকে খোলা, কিন্তু এখনও আইসক্রিমটা দেখাচ্ছে বলে ওইদিকে তাকিয়েছি। তো ওইগুলো দেখে নিই আর তারপর চলে যাবো। 4টে থেকে খোলা, সেটা কোথাও লেখা নেই, লেখা উচিত তো, গুগলে লেখা 11টা থেকে খোলা। ট্যান্টারে আমচি আমচি। এই যে আমাদের আমচি চলে এসছে। এবারে এটার প্যাকিং খোলা হবে। এদিকে এদিকে প্যাকিং খোলা হবে। লালা এই আমচির আইসক্রিমটা অনেক দিন ধরে হচ্ছে। যখনই অর্ডার করতে যাই দেখি নট অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল। এই যে পুরো আম শেপের লাগছে দেখতে। এবার একটু ধরে নিয়েছি ভাই। বাইরেরটা হচ্ছে শক্ত শক্ত, আর ভেতরে আম আইসক্রিম আছে। বাইরেটা শক্ত, মানে আমের একটু খটাস টাইপ, আর ভেতরটা ম্যাঙ্গো যেই ফ্লেভারের, খুব ভালো লাগে। পরবর্তী স্টেশন শিয়ালদা, দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং 2 days later। সেদিনকার তো কত আশা করে এসেছিলাম যে বইমেলা দেখব, তারপরে একটুখানি স্যাড হয়ে বাড়ি ফিরেছিলাম বটে, বাট ভালো দিকটা দেখতে গেলে আমরা একটা বই কিনেছি, আমচি খেয়েছি, আর আমরা আজকে আবার যাচ্ছি বইমেলাতে। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে। বাসে করে একটু এগিয়ে এসে তারপরে মেট্রোটা ধরছি, তাহলে দেখলাম তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমরা সেম জামায় পরেছি আগের দিনের মতো। মেট্রো দিয়ে আসার এই একটাই পয়েন্ট ছিল যে ওপর থেকেও আমি বইমেলাটা পুরো ভালোভাবে এই সকালবেলা দেখব, আর আপনাদেরকেও ক্যামেরাবন্দি করে দেখাবো। দেখছেন রাশি রাশি কত যে দোকান বসেছে, আর কত মজা হচ্ছে। এই সব কটা স্টল আমি দেখব আজকে। লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম সেই জানুয়ারির শুরুতে, আবার এই জানুয়ারির শেষে ভিডিও আপলোড করছি, কিন্তু এবার থেকে আমি একদমই কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করব। শুনলাম যে বইমেলার জন্য অনেক স্পেশাল বাসও ছাড়ছে, যেটা ডিরেক্টলি করুণাময়ীতেই আসছে। আর চাইলে আপনারা তো মেট্রো করে আসতেই পারেন, এই নামলেই
একদম বইমেলার গেট। আগের দিন যখন বইমেলাটা ঘুরলাম না, এই প্রথমবার হলো যে অনেক কটা বইমেলা থেকে দেখেই ইন্সপায়ার হলাম আর ভালো লাগলো, যেমন ভীমাস ওয়াইফ, তারপরে আরও অনেক কটা বই। চলুন তাহলে পৌঁছেই গেছি যখন, নেমে পড়ি আর চলে যাই সরাসরি বইমেলার দিকে। এই বছরের বইমেলা তো 22শে জানুয়ারির থেকে 3ই ফেব্রুয়ারি, তাহলে তো আর কিছুদিনই পড়ে আছে বইমেলার। আপনারা কি ভিজিট করেছেন বইমেলা? যদি করে থাকেন তাহলে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কেউ বই পড়েন তাহলে আমাকে কটা গল্পের বই একটু সাজেশন করবেন, যেগুলো খুবই লাইট রিড আর পড়ে খুব ভালো লাগবে। ওরা দেখিয়েছিল যে 11টা থেকে খুলে যাবে, বাট আসলে 12টা থেকে খোলা। তো আমরা এখন ওয়েট করছি দাঁড়িয়ে, এই সবাই অনেকেই দাঁড়িয়ে আছে। এবছর বড় ম্যাপ আর দেবে না, যে সেই ম্যাপটাই আছে, বাদ বাকি হচ্ছে একটা স্ক্যানার লাগিয়ে রেখেছে, সেই স্ক্যানার দিয়েই আর কি নেওয়া যাবে। ওই যে ওই স্ক্যান করছে ওরকমভাবে করে ডিজিটাল ম্যাপ নিয়ে নিতে পারেন আপনারা। আর ভেতরে গিয়ে তারপরে আপনাদের তো দেখাবো, আগের দিন গিয়ে তো বড় বড় স্টলগুলো দেখে এসেছি। এই যে এইটা স্ক্যান করলে তাহলে এই ম্যাপটা ইজিলি পাওয়া যাচ্ছে। এই কুকুরটা এত খুশি, ও ঢুকে যাচ্ছে বইমেলাতে, ও উৎসুক হইয়া গেছে বইমেলাতে ঢুকবে বলে, কিন্তু এরা ঢুকতে দিচ্ছে না। মেলা থেকে দেখ মুখটা দেখ, এটা তো পুরো আমি বইমেলাতে ঢোকার আগে। গেট নাম্বার 3 তে যান, ওখানে ঢুকতে দেবে। যা শেষমেশ ঢুকতে পেরে গেছি আমরা এই গেট দিয়ে, মানে মেট্রোর ঠিক কাছের গেটটা দিয়ে একটু তাড়াতাড়ি ঢুকতে দিচ্ছে, ওই দিকটা দিয়ে ঢুকতে দিচ্ছে না। এবার আমরা এখান থেকেই শুরু করলাম আজকের বইমেলা দর্শন। এখানে এই ব্যাগের দোকানটা, কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। আগের দিন তো আমরা একটা ব্যাগ কিনেছি বোনের জন্য। এইদিকে দোকানগুলো এখনো খোলেনি, ওই সাইডে চলুন। এই বছর কি বইমেলার দোকানগুলো খুলবে না বলে ভেবে রেখেছে ভাই? আর দিকে দোকান খোলা নেই, এদিকে ওইদিকে ওই লাইনটা তো খোলা নেই কিছু। হ্যাঁ ভাই, কি ভাই এই দিকটা এখনো খুলেনি কি? আমি আর কবে খুলবে ভাই? এখানে হ্যাঁ, দাঁড়িয়ে ফটো তুলে দেয়, কি সুন্দর ড্রয়িং দিয়ে। এখানে দাঁড়াও, তুই আমি তুলে দিবি? এখানে দাঁড়াই তুলে দেবে। ভেবেছিলাম স্যাটারডে আর খুব ভিড় হবে, কোনো ভিড় নেই। আর আধেক দোকানও খোলেনি এখনো, যাই না। আগে কিন্তু বইমেলায় এই জিনিসটা হতো না। ফার্স্ট সেকেন্ড দেখুন এই দোকানটা কি সুন্দর লাগছে, ওপরে ম্যাগাজিনগুলো মুড়িয়ে মুড়িয়ে করেছে, আর এই জায়গাটা কি সুন্দর লাগছে। এই গলিটা মনে হয় পুরোটাই হচ্ছে বাংলা সাহিত্যর জিনিসপত্র নিয়ে। আর সোয়াম এখানে জিনিসটা দেখাচ্ছে। ও ওয়াও, সুন্দর। একটা এখানে কিছু করেছে, এখানে ঢোকা যাচ্ছে কিনা জানি না। কাঁচ ভেঙে পড়ে। এই যে এটা মাঝখানটা চলে এসেছি, একটু পরে তো এখানে গান বাজনা হবে। চলুন এখানটা গান বাজনা হওয়ার আগে ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এখানে সুন্দর ফুল গাছ আর সব কিছু এখানে পরিষ্কার করা হচ্ছে, জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে রাস্তাগুলো। এই যে কি সুন্দর ফুল গাছগুলো সুন্দর সাজিয়েছে। এই যে এখানে হবে গান বাজনা, এখানে সরস্বতী ঠাকুর। ভেতরটা এরকম দেখতে, ভেতরে যাওয়া অ্যালাউড নেই। আর এখানেও খুব সুন্দর ফুল দিয়ে জায়গাটা পুরো সাজানো। আর এখানে অলরেডি চেয়ার পাতা হয়ে গেছে, পরে এখানে ফাংশন হবে বলে। চলুন তাহলে ওইদিকে যাওয়া যাক। এই ঠিক গেট 6 থেকে ঢুকেই এই জায়গাগুলোতে সুন্দর ম্যাপ আর সব কিছু দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জন্য। আর এখানে সুন্দর বন্দুকের বেশ লাগানোর আছে, বন্দুক সুন্দর। এখানে কি সুন্দর আলপনা করেছে দেখুন, পুরোটাই যামিনী রয় পেন্টিংয়ের মতন, অনেকটা সুন্দর। এখানটায় আমরা যাচ্ছি এবারে ওই ফ্যামিলি বুক শপটার দিকে, মাঝের দিকে চলেও এলাম। এগুলো আগের দিন ছিল, নাহলে এখান দিয়েও কেনা যেত। এখানে কি সুন্দর টিনের বই পাওয়া যাচ্ছে। আর এবছর এত হ্যারি পটারের বই, এখানে হ্যারি পটারের বই, এখানে হ্যারি পটারের বই, এইগুলো
ওই দোকানটা থেকে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম, দেখে পছন্দ হয়ে দাম জিজ্ঞেস করে বেরিয়ে এলাম আমরা। এটা দেখতে কি সুন্দর দেখুন, এই জায়গাটা আবার পুরো বাংলাই, আর দূরে মিয়ামোর দেখা যাচ্ছে। এখানে আইসক্রিম খাচ্ছি আমরা। আমি নিয়েছি হচ্ছে চাঙ্কি ক্রিম অ্যান্ড কুকিজ, আর সোহাম নিয়েছে কি বল, নলেন গুড়। ইয়েস। তো নলেন গুড় তো কি হয়েছে, যেটা টেস্টি দেখতে লেগেছে সেটা আমার ছিল। আমাদের তো 3 মেনিনা বোর্ড ছিল আর অ্যান ফ্র্যাঙ্ক ছিল। দোকানগুলোর ভেতরে ঢুকলে তাও ছাওয়া আছে, কে বলবে শীতকাল, বাইরে রোদের তাপে থাকা যাচ্ছে না, এত গরম। অনেক কটা দোকানে আবার পাখাও চলছে, আর পাখার হাওয়াটা কিন্তু ঠান্ডা লাগছে না, খুবই আরাম লাগছে গায়ে পড়লে। ভাই ভাই সালমান খানের বায়োপিক বার করছে। যাদবপুর ইউনিভার্সিটির কি সুন্দর স্টল বানিয়েছে ভেতরটা। হ্যাঁ, আমরা এর এই জায়গাটা থেকে বেরোতেই পাচ্ছি না, এবার শেষমেশ আমরা বেরোবো। চলুন তাহলে যাওয়া যাক বায়েমুর। একবার জাস্ট দেখুন এই স্টলটা কি সুন্দর দেখতে, পুরো ক্যাফে টাইপ ভাইব। তো আমি ঠিক এখানে দাঁড়িয়ে ফটোগুলো তুলে নিই, তারপর ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা পুরো সত্যজিৎ রায়ের আদলে বানানো হয়েছে পুরো জায়গাটা, ওনার বইপত্র সব কিছু আছে, আর এখানে সব মুভিজের পোস্টার্স, সুন্দর গান বাজছে। আমরা ওই মাঝখানের জায়গাটায় চলে এসেছি, এখানে ওই গিল্ড হাউস বলে যে জায়গাটা, এখানে মিয়ামোর, এখানে সব ক্যাম্পিংস, এখানে একটা সুন্দর করে পোস্টার টাইপ অফ সুন্দর জায়গা করেছে। এটা ঠিক গেট 5 আর 6-এর দিয়ে ঢুকলে আপনারা এখানে আসতে পারবেন, মধ্যিখান। এটা কত সুন্দর, এখানে যাই চ। লেটস গো। এটা হচ্ছে স্টল নাম্বার 81, আর এখানে আমি একটা ড্রয়িং এঁকে গেছি, সেটা হচ্ছে এখানে একটা ভয়ঙ্কর দেখতে শিনচ্যান আর ভ্যান গোর মতন, এই দুটো আঁকলাম।